আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, সরিষাবাড়ি অনলাইন প্রাইমারি স্কুল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল বন্ধুরা। তোমরা নিশ্চয়ই তোমাদের বই খাতা কলম নিয়ে হাজির হয়েছো। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠে চলে যাব। তো চলো, পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয়টি আবারও দিয়ে নিচ্ছি। আমি কাজী রুনা, সহকারী শিক্ষক, দিঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ। ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়েছ। বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত পাঠে আমরা কি পড়েছিলাম? সবাই একটু চেষ্টা করে দেখো তো, মনে করার চেষ্টা করো যে গত পাঠে আমরা কি পড়েছিলাম। তোমাদের আমার বাংলা বইয়ের তোমরা সবাই পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ের ৬ নং পৃষ্ঠাটি খুলেছ? হ্যাঁ, এখন নিশ্চয়ই মনে পড়েছে গত পাঠে আমরা কি পড়েছিলাম। গত পাঠে আমরা পড়েছিলাম আমাদের সংকল্প কবিতার প্রথম অংশটুকু, তাই না? আজ আমরা পড়ব এই কবিতার দ্বিতীয় অংশটুকু। সবাই কি দেখতে পাচ্ছ? তোমাদের বইয়ের চমৎকার ছবিটি দেখো। আমি তোমাদের ছবিটি একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ, পানির নিচে এই যে ডুবুরি দেখা যাচ্ছে, তাই না? প্লেন দেখা যাচ্ছে। তোমাদের মতো ছোট্ট শিশু, সেই ছোট্ট বালকটি যে বদ্ধ করে থাকবে না বলে প্রতিজ্ঞা করেছে। খুব সুন্দর, তাই না? তো বন্ধুরা, আজকে তোমাদের আমি আরেকটি ছবি দেখাবো। আসলে বদ্ধ করে থাকতে আমাদের কারোই ভালো লাগে না, তাই না? তো দেখো তো, এই ছবিটি দেখো। যে এরকম আমাদের যদি বদ্ধ করে রাখা হয় তাহলে নিশ্চয়ই আমাদেরও কারো ভালো লাগবে না। তোমাদের কি ভালো লাগবে? নিশ্চয়ই না। সারাক্ষণ যদি একটি ঘরে এভাবে বদ্ধ করে রেখে দেওয়া হয় তোমাদের কারো ভালো লাগবে না? ভালো লাগবে না। আসলে আমরা কেউই বদ্ধ করে থাকতে চাই না। এই বন্দি জীবন আমাদের কারোই ভালো লাগে না, তাই না? আর আমাদের জন্য এই চমৎকার কবিতাটি কে লিখেছেন? আমাদের জন্য এই কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম, তাই না? তো আমরা আবার একটু কবি কাজী নজরুল ইসলামের পরিচিতিটা জেনে নেই। দেখতে পাচ্ছ? হ্যাঁ, কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1899 খ্রিস্টাব্দে 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তিনি কবি, গল্পকার, সাংবাদিক, গীতিকার ও সঙ্গীত শিল্পী। অর্থাৎ তিনি শুধু কবিই নয়, শুধু কবিতা লিখেননি, তিনি আমাদের জন্য গান লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন এবং তিনি একজন সঙ্গীত শিল্পী। আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 সালের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে বন্ধুরা, তোমরা যখনই কোনো কবিতা পড়বে অবশ্যই তার কবি পরিচিতিটা জেনে নিবে সাথে সাথে। তো চলো, আমরা আবার একটু কবিতাটি পড়ে নিচ্ছি। আমরা প্রথম থেকে পড়ব, তারপর আমাদের আজকে পাঠ্যাংশটুকু পড়ব। সংকল্প। কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছড়ছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, হাউই চরে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে, পাতাল ফেরে নামবো আমি উঠবো আবার আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কি চমৎকার একটি কবিতা, তাই না? হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমরা যে পাঠটুকু পড়বো, আমাদের পাঠটুকু হবে হাউই চরে থেকে আপন হাতের মুঠোয় পড়ে। তো চলো আমরা আজকে আমার পাঠ্যাংশটুকু পড়ে নেই। হাউই চরে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। তোমরা তোমাদের হাতের আঙ্গুলের সাহায্যে মিলিয়ে নাও। হাউই চরে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে, পাতাল ফিরে নামবো আমি উঠবো আবার আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি
আপন হাতের মুঠোয় পুরে। তোমরা নিশ্চয়ই কবিতাটির মূল ভাব বুঝতে পেরেছো, তাই না? যে কবি এখানে এক কিশোর, সে কবি নিজে তাকে কিশোরের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যে সে অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল কিন্তু আমাদের। আমরা কেউই কিন্তু ঘরে বসে থাকতে চাই না, সবাই বাইরের জগৎটাকে জানতে চাই, তাই না? কোথায় কি ঘটছে। এই কিশোরের তাই সেও সেই রকম, তারও জানতে ইচ্ছে করে বিশ্বের সকল কিছুকে, সে সকল কিছুকে আবিষ্কার করতে চায়, অজানা রহস্যকে জানতে চায়, সে বুঝতে চায় মানুষ কেন ছুটে চলছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। বীর কেন অনায়াসে জীবনকে বিপন্ন করছে, কেন তার জীবন বাজি ধরছে, সে জানতে চায় দুঃসাহসী কেন উড়ে চলছে। তাই কিশোরও মনে মনে প্রতিজ্ঞা করে কি যে সেও আর ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। নিশ্চয়ই তোমাদের এরকম ইচ্ছে করে ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই না? কারোই বন্দি জীবন ভালো লাগে না। কতক্ষণ আমরা খেলতে যাব, কোথায় কি ঘটছে, কোথায় নিয়মিত কোথায় কি ঘটছে, কোন অজানা রহস্য, সবকিছু তোমাদের জানতে মন চায়, তাই না? এই কিশোরেরও তাই। আর আমাদের কবি কাজী নজরুল ইসলাম সেই কথাটি ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। শুধু তিনি তার নিজের কথা বলেননি, তোমাদের কথাগুলো কিন্তু তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, তাই না? বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। অর্থাৎ সারা বিশ্ব জগৎটা সে আপন হাতের মুঠোয় এনে, কাছাকাছি এনে সে দেখবে যে কোথায় কি ঘটছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কবিতাটি বুঝতে পেরেছ, তাই না? খুব চমৎকার একটি কবিতা। এই কবিতাটি আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, তখন আমাদেরও সময় কিন্তু এই কবিতাটি ছিল। আমরা কিন্তু সবাই খুব মজা করে, হই হুল্লোড় করে একসাথে কবিতাগুলো পড়তাম। কবিতা পড়তে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। তো তোমরা আরেকবার পড়ো, তারপর আমরা এই কবিতা থেকে অজানা শব্দ খুঁজে বের করব। ঠিক আছে বন্ধুরা? হাওই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশপুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। চমৎকার একটি লাইন বলেছে, তাই না? যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এই বিশ্ব জগৎটা আমি আমার নিজের কাছে নিয়ে, নিজের মনের মতো করে আমি দেখতে চাই। ঠিক আছে বন্ধুরা? তো তোমরা এই যে পাঠ্যাংশটুকু পড়লে আজকে, এই পাঠ্যাংশটুকু থেকে আমাদের কি কিছু যুক্তবর্ণ আছে, তাই না? আমরা সবগুলো যুক্তবর্ণ পারি, তারপর আমরা একটু দেখে নেই। আমরা কিন্তু যুক্তবর্ণ ভাঙা শিখে গেছি। তো চলো আমরা একটু যুক্তবর্ণগুলো দেখে নেই। আমি তোমাদের জন্য যুক্তবর্ণগুলো তুলে এনেছি, তোমরা সবাই একটু দেখে নাও। দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে? ন, দ আর রফলা। ন, দ আর রফলা তোমাদের ছিল কি চন্দ্রলোকে, তাই না? আমি লিখেছি রবীন্দ্রনাথ, তোমরা লিখতে পারো যতীন্দ্রমোহন বাগচি। তোমাদের যা মন চায় তোমরা এই ন, দ এবং রফলা দিয়ে এরকম একটি শব্দ লিখবে। ঠিক আছে? এবং সেই শব্দটি দিয়ে সাথে সাথে একটি বাক্য তৈরি করে ফেলবে। রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, ঠিক আছে? ও এবং গ। তোমাদের বইতে ছিল মঙ্গল, আমি লিখেছি কি জঙ্গল। তোমরা এরকম আরও শব্দ লিখবে, চমৎকার চমৎকার দুটি করে শব্দ লিখবে এবং একটি করে বাক্য খাতায় লিখবে। ঠিক আছে? তারপর দেখো তালব্যস্য এবং ব। যখনই যুক্তবর্ণ লিখবে অবশ্যই মাত্রাগুলো ঠিকভাবে লিখবে। তালব্যস্য এবং ব। বিশ্বাস, তাই না? তোমাদের বই ছিল বিশ্ববিদ্যালয়। আমি বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই। তোমাদের নিশ্চয়ই সবার আশা আছে যে তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তো আমি বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই। তোমার প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস আছে। ঠিক আছে বন্ধুরা? তো তোমরা এভাবে যুক্তবর্ণগুলো সুন্দর করে ভেঙে নিবে এবং তোমাদের খাতায় লিখে রাখবে। তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে যে আমরা যুক্তবর্ণ দেখলাম, আমাদের বইতে যে যুক্তবর্ণ ছিল আমরা সেগুলো ভাঙলাম, তাই না? এখন কিন্তু যুক্তবর্ণ ভাঙতে আর আমাদের কোনো সমস্যা হবে না। আমরা একটি যুক্তবর্ণ ভেঙে অনেক অনেক শব্দ লিখতে পারবো, তাই না? তো বন্ধুরা, আজকে যে পাঠটুকু আমরা পড়লাম, সেই পাঠটুকুতে আমাদের কিছু অজানা শব্দ আছে অথবা কঠিন শব্দ, যেটা তোমাদের কাছে যদি সেটার অর্থ জানি তাহলে আমাদের কাছে কি কবিতাটি আরো আনন্দদায়ক হবে, আরো মজা লাগবে, তাই না? যদি আমরা সেই শব্দের অর্থ জানি। তাহলে চলো, এখানে কিছু কঠিন শব্দ আছে, তোমরা সেই কঠিন শব্দগুলো খুঁজে বের করো। আমিও তোমাদের জন্য কিছু কঠিন শব্দ খুঁজে নিয়ে এসেছি এবং সেগুলো
মিলিয়ে নিই, সাথে সাথে আমরা অর্থ জেনে নিই। ঠিক আছে? আর যখনই কোনো নতুন শব্দ পড়বো সাথে সাথে সেই শব্দটির দিয়ে আমরা বাক্য তৈরি করে ফেলবো, তাহলে আমাদের ভাষা জ্ঞান কি আরো বেশি সমৃদ্ধ হবে। তো বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম নাও, সবাই তোমাদের খাতা কলম বের করো। দেখো তো বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু শব্দ তুলে নিয়ে এসেছি। তোমাদের শব্দের সাথে আমার শব্দ নিশ্চয়ই মিলে গেছে, তাই না? চন্দ্রলোক, চন্দ্রলোক মানে চাঁদের দেশ। চন্দ্রলোক চাঁদের দেশ, তোমরা সবাই তুলে নাও। অচিনপুর, অচেনা স্থান। অচিনপুর, অচেনা স্থান। তোমরা কিন্তু কেউ কখনো অচেনা স্থানে যাবে না। ফেরে, ছিঁড়ে, আকাশ ফেরে নামবে, তাই না? তো আকাশটা ছিঁড়ে নামবে, ফেরে ছিঁড়ে। চন্দ্রলোক চাঁদের দেশ, চন্দ্রলোক চাঁদের দেশ। অচিনপুর, অচেনা স্থান, ফেরে ছিঁড়ে। আমি দেখো চন্দ্রলোক দিয়ে বাক্য তৈরি করেছি, তোমরা তোমাদের নিজের মতো করে বাক্য তৈরি করে নাও। ছেলেটি চন্দ্রলোকে যেতে চায়। আমাদের সবারই কিন্তু শখ আমরা চাঁদের দেশে যাব, তাই না? ভীষণ ইচ্ছে করে মাঝে মাঝে যে চাঁদের দেশে যদি ঘুরে আসতে পারতাম, সেখানে যে দেখে আসতে পারতাম। তা আমি একটি বাক্য তৈরি করেছি, দেখো। ছেলেটি চন্দ্রলোকে যেতে চায়। অচিনপুর, মেয়েটি অচিনপুরে যেয়ে হারিয়ে গেল। অচিনপুর অর্থ অচেনা স্থান। অচেনা স্থানে গিয়ে কি আমরা অনেক সময় হারিয়ে যাই, তাই না? রাস্তা খুঁজে পাই না। মেয়েটি অচিনপুরে গিয়ে হারিয়ে গেল। ফেরে, খোকা আকাশ ফেরে নামতে চায়। খোকা আকাশ ফেরে নামতে চায়। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা সবাই তুলে নাও। আমি তোমাদের প্রয়োজনে আরেকটু সামনে থেকে ধরছি যাতে তোমরা লিখতে পারো। দেখো, চন্দ্রলোক চাঁদের দেশ, ছেলেটি চন্দ্রলোকে যেতে চায়। অচিনপুর, অচেনা স্থান, মেয়েটি অচিনপুরে যেয়ে হারিয়ে গেল। ফেরে ছিঁড়ে, খোকা আকাশ ফেরে নামতে চায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। তোমাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে গত পাঠে যে পাঠটুকু পড়েছিলাম সেই পাঠের শব্দার্থগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি আবারও তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো, বরণ, বরণ অর্থ কি ছিল? সাদরে গ্রহণ। বরণ, সাদরে গ্রহণ। তোমরা একটু সবাই যারা গত পাঠে ছিলে না তারা একটু অর্থগুলো মিলিয়ে নাও, তাহলে তোমাদের কবিতাটি পড়তে আরো সুবিধা হবে। বরণ, সাদরে গ্রহণ। দেশান্তর, দেশান্তর অন্য দেশ। দেশান্তর অন্য দেশ। সংকল্প, সংকল্প মানে কি? প্রতিজ্ঞা। সংকল্প, প্রতিজ্ঞা। যুগান্তর, যুগান্তর অন্য যুগ। আমাদের যে সকল বন্ধুরা গত পাঠে ছিলে না, আবারও বলছি, তোমরা একটু শব্দের অর্থগুলো তুলে নাও। যুগান্তর অন্য যুগ। বদ্ধ, বন্ধ। বদ্ধ, বন্ধ। মরণ যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। মরণ যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, আমরা যে আজকের পাঠটুকু পড়লাম, এই পাঠটুকু থেকে আমি আগে বলেছি, এখনো বলছি, যখনই যে কোনো পাঠ পড়বে সেখান থেকে নতুন শব্দের অর্থ, সেই শব্দ দিয়ে বাক্য তৈরি, যুক্তবর্ণ ভাঙবে, সেখান থেকে কোনো বিপরীত শব্দ থাকলে সেটাও সাথে সাথে শিখে নেবে, অথবা কোনো সমার্থক শব্দ যদি খুঁজে পাও সেটাও করে নেবে। তো আজকের পাঠ থেকে আমরা কিছু সমার্থক শব্দ খুঁজে পেয়েছি। ঠিক আছে, সেই সমার্থক শব্দগুলো আমরা একটু দেখে নেই। তোমরা সবাই নিশ্চয়ই প্রস্তুত? তোমরা, আমি কিছু সমার্থক শব্দ তুলে এনেছি, তোমরা একটু তুলে নাও। দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে? ইঙ্গিত, ইঙ্গিতের সমার্থক কি বলতো? ইশারা, তাই না? ইঙ্গিত, ইশারা।
দেখতে পাচ্ছ? আকাশ, গগন, আকাশ, গগন, পাতাল, ভূমি, বিশ্ব, পৃথিবী, বিশ্ব, পৃথিবী। তোমরা যখনই লিখবে অবশ্যই স্পষ্টভাবে লিখবে, যাতে তোমাদের লেখা বানান ভুল না হয়, মাত্রা ঠিক থাকে। ঠিক আছে? আবারও বলছি, ইঙ্গিত, ইশারা। আকাশ, গগন, পাতাল, ভূমি, বিশ্ব, পৃথিবী, বিশ্ব, পৃথিবী। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই তুলে নিয়েছ। তোমাদের সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা সময় মতো তুলতে পেরেছ। আর আমাদের যে সকল বন্ধুদের তুলতে একটু সমস্যা হচ্ছে, তারা তোমাদের মোবাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যাতে পরবর্তীতে সেটা দেখে আবার তোমরা তুলতে পারো। ঠিক আছে বন্ধুরা? এই যে আমরা আজকে আমাদের সংকল্প কবিতাটি পড়লাম কবি কাজী নজরুল ইসলামের। গত পাঠে আমাদের একটি প্রশ্ন ছিল, তাই না? বাড়ির কাজ, যে কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন। আমাদের যে সকল বন্ধুরা তোমরা আমাকে মেসেঞ্জারে সেই প্রশ্নের উত্তর পাঠিয়েছো, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং বাড়ির কাজগুলো করবে। বাড়িতে তোমার বাবা মাকে দেখাবে, বড় ভাই বোনদের দেখাবে, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিতে পারো। তো আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে, দেখো তোমাদের বাংলা বইয়ের ৮ নং পৃষ্ঠায়, বাংলা বইয়ের ৮ নং পৃষ্ঠায় দেখো ৪ গ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়। আমি কিন্তু তোমাদের কবিতাটা পড়িয়ে দিয়েছি, তোমরা সেটা ভালো করে আবার পড়বে, তারপর বুঝে এই উত্তরগুলো লিখবে। তারপর ঘ, কিসের আশায় বীর মরণকে বরণ করছে। কিসের আশায় বীর মরণকে বরণ করছে, দেখো তো দেখা যাচ্ছে কিনা। তোমাদের অনুশীলনী ৪-এর গ, ঘ এবং উ, এই ৩টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে। উ, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান। তোমরা কিন্তু খুব সুন্দর করে কবিতার মধ্যে জেনেছো, তাই না? যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে ৩টি প্রশ্ন। চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়। কিসের আশায় বীর মরণকে বরণ করছে। কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান, কি এবং কেন দেখতে চান। তো তোমাদের অনুশীলনী ৪-এর এই ৩টি প্রশ্ন আমাদের বাড়ির কাজ রইল। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই বাড়িতে বসে নিশ্চয়ই পড়াশোনা করছো। অবশ্যই পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তবে মাস্ক ব্যবহার করে নেবে। খেলাধুলা যখনই করতে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর ঘরের বাইরে খুব কম বের হবে। ঠিক আছে? ঘরে বসে আমাদের যে সকল খেলাধুলা আছে আমরা সেগুলো এখন বেশি বেশি করে খেলবো। ঠিক না বন্ধুরা? আর এখন যেহেতু শীতকাল, আমরা একটু ধুলাবালির কাছে, বাইরে লোকের সংস্পর্শে আমরা একটু কম যাওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আর তোমরা যদি সুস্থ নিরাপদ থাকো তাহলে ভালো থাকবো আমরা, ভালো থাকবে আমাদের প্রিয় বাংলাদেশ। ঠিক আছে বন্ধুরা? তো আগামী সপ্তাহে আবার নতুন কোনো পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।